ওয়েলকাম টু আফটার 7। আমি সুইত রয় অ্যান্ড আজকে আমি কথা বলবো পার্ট 2 অফ ক্রিয়েটিভ পার্সিং। সো পার্ট 1টা আমি বলবো যে আগের থেকে একটু দেখে আসতে, তাহলে এটা বুঝতে আপনার জন্য ইজি হবে। ওকে, তাহলে আমরা সামনে আগাই। সো এগুলো আমরা জাস্ট আগের বার কভার করেছিলাম, সো আমি জাস্ট এখান থেকে গো থ্রু আর করছি না। সো আমাদের এখান থেকে আমাদের শুরু করি। আমাদের নেক্সট স্টেপ যেটা হবে যে আমরা একটা অ্যালগরিদমের মাধ্যমে আহ, এই পার্সেন্ট টেবিল দিয়ে একটা ইনপুট স্ট্রিং আমরা চেক করে দেখব এই স্ট্যাকের মাধ্যমে যে আমাদের আউটপুটটা কি একসেপ্টেড হবে নাকি হবে না। জাস্ট এই জিনিসটা আর কি। সো একসেপ্ট হয়ে যাওয়ার পরে আমাদের একটা পার্স টেবিল ক্রিয়েট করতে হবে। সরি, পার্স টেবিল। আমাদের এখানে এসে আমাদের যেটা করতে হবে যে আমাদের একটা পার্স টেবিল যেটা আমরা অলরেডি বের করেছি ওইটা দিয়ে আমাদের অ্যালগরিদম আছে, যেটা একটা প্রেডিক্টিভ পার্সিং অ্যালগরিদম আছে, এই অ্যালগরিদমের মাধ্যমে আমাদের এই যে ইনপুট স্ট্রিংটা আছে এই ইনপুট স্ট্রিং দিয়ে আমাদের একটা আউটপুট বের করতে হবে এই স্ট্যাকের মাধ্যমে। সো এই আউটপুটটা অ্যাকচুয়ালি আমাদের কি করবে, আমাদের বলবে যে আমাদের এই ইনপুটটা কি একসেপ্টেড নাকি একসেপ্টেড না, মানে এটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড। এই যে চেক করবে, সেটা আমাদের কিছু প্রোডাকশন তৈরি হবে যেগুলোকে আমরা একটা পার্সটিতে কনভার্ট করব। সো এই জিনিসটা আমি কিছুক্ষণ পরে গেলে পুরোপুরি ক্লিয়ার হবে পুরো প্রসেসটা। আপাতত জাস্ট আমরা দেখবো যে কিভাবে এই ইনপুট স্ট্রিংটাকে আমরা চেক করব। ওকে, সো নেক্সট স্টেপ যাই। তো প্রথমে আমাদের এই ডলারটাকে আমাদের এই স্ট্যাকে পুট করতে হবে। সো এটা আমাদের প্রথম স্টেপ যে এই ডলারটা আমাদের, এই যে এক্সট্রা ডলারটা, এটা আমাদের এই স্ট্যাকে পুট করতে হবে। স্ট্যাকে পুট করার পরে আমাদের যেই কাজটা করতে হবে ওইটা হচ্ছিল যে আমাদের এখানে একটা পয়েন্টার বসাতে হবে, পয়েন্টার, যেটা আমি বাম থেকে ডানে যাব। ওকে, প্রথম এই পয়েন্টারটা আমি চেক করার যে স্টেপটা ওটা হচ্ছিল যে আমি এখানে যে উপরে এই যে এখানে একটা ডলার রাখছি। তো এই ডলার রাখার পর আমি যেটা করব যে সবার আগে এই ইটা আমি এখানে ভরবো। ই ই নিলাম। আচ্ছা, এখন আমাদের এখানে যেটা হচ্ছে যে আমি এখানে ই দিলাম, ভালো কথা। এখন আমার যেতে হবে ইতে, মানে আমি চেষ্টা করবো যে শুরুতে আমি স্টার্টিং স্টেট রাখবো ই। সো ইটাকে আমি সেকেন্ড স্টপে রাখবো। আচ্ছা, রাখলাম। এরপর আমি যেটা করবো যে এখানে ইতে যাব। ইতে যাওয়ার পর দেখবো যে ই এর এই ওপেনিং ব্র্যাকেটে আমার কি আছে, এই যে এটা আছে। তো ই কে রিপ্লেস করবো কি টি ই প্রাইম দিয়ে, টি ই প্রাইম। আচ্ছা, ভালো কথা। সো আমি যেটা করব যে ই এর বদলে আমি এখন টি ই প্রাইম রিপ্লেস করব। সো এখানে আমি টি দিব, এখানে ই প্রাইম দিব, আর টি রাখবো। এক জিনিস মনে রাখতে হবে যে আমাদের এই প্রথম যে শুরুতে যে টি দিয়ে টিটাকে রাখতে হবে ও টপ অফ দ্য স্ট্যাক, আর ইটাকে রাখতে হবে তার পিছনে আর কি, ই প্রাইম, টি ই প্রাইম। অনেকে ভুল করে কি করে যে ই প্রাইমটা আগে দিয়ে দেয়, আগে হবে না, আগে টি তারপর ই প্রাইম। আচ্ছা, এরপর টি, এখন টি তে যাব। যার পর দেখবো যে এই ব্র্যাকেটে, এই ওপেনিং ব্র্যাকেটে যা দেখবো যে টি পয়েন্ট করতেছে কি এফ টি প্রাইম। সো আমি টির বদলে এফ টি প্রাইম লিখবো। টি এর বদলে আমি লিখবো হচ্ছিল এফ টি প্রাইম। সো শুরুতে এফ, তারপরে টি প্রাইম। আচ্ছা, এখন এফ এ যাব। এখন এফ এর প্রথম ব্র্যাকেটে কি আছে, এই যে এটা ই। সো এখানে অবশ্যই এই ব্র্যাকেটে দিব, তারপর এখানে ই দিব, তারপর এখানে ক্লোজিং ব্র্যাকেট দিব। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জিনিসটা আর এই জিনিসটা আমাদের ম্যাচ হয়ে গেছে। এই কারণে আমরা কি করবো, এটাকে আমরা পপ করে দিব, পপ। এটাকে পপ করে দিয়ে আমরা এই এই যে অ্যারোটাকে আমরা এখানে নেব। এই যে এখন আমরা আইডিতে পয়েন্ট করতেছে। সো পপ করার এই যে এখন আমি এটাকে পপ করব। পপ করার জন্য আমি এটাকে, আমি লেটস আমি এটাকে পপ করে দিলাম। পপ করে দেওয়ার জন্য আমি এটাকে মুছে দিলাম। শেষ, পপ হয়ে গেছে। আর আমার এই পয়েন্টারটা আমার বসবে হচ্ছিল আমার এখানে আইডিতে। আচ্ছা, এখন আমি আবার ই থেকে চেক করব। আচ্ছা, তার আগে আমি বলে নেই যে আমাদের এই আউটপুটটা কেমনে আসছে। আমি একটু আবার প্রথম থেকে দেখি যে আমি প্রথমে কি বের করেছিলাম। প্রথমে বের করেছিলাম হচ্ছিল যে প্রথমে আমি আমি প্রথমে আমি একটা এই যে ডলার দিয়েছিলাম। ডলার পর আমি এখান থেকে একটা ই দিয়েছিলাম, ই। তো আমরা এই যে এই সময় দেখতে পাচ্ছি। তো এই জিনিসটার জন্য আমাদের যেটা করতে হবে যে আমরা, হ্যাঁ, এই জিনিসটা আমরা বের করেছি। আর আউটপুটটা আমাদের কেমনে আসলো, এটা আমাদের কোশ্চেন আসতে হইতে পারে যে এই আউটপুটটা আমরা কেমনে পুট করব। সো এটা আমি প্রথমে দেখাই নাই কারণ একসাথে দেখালে একটু কনফিউজিং হইতো, বাট আচ্ছা এখন আমি জিনিসটা বুঝাই দিই।
যে আমাদের প্রথমে আমরা করেছিলাম যখন আমাদের এখানে ছিল যে প্রথমে একটা ডলার দিয়েছিলাম, তারপর আমরা দিয়েছিলাম। আচ্ছা, এরপরে আমরা কে রিপ্লেস করে আমরা কি করেছিলাম? এই যে পয়েন্টস টু টি প্রাইম, এটাকে আমরা লিখলাম। এই যে এটা একটা আউটপুট। এরপর আমি আমি কি করলাম যে টি প্রাইম। এরপর আমি আবার টিতে যে আমি আবার এটা দেখলাম এই যে টি প্রাইম। এই যে টি প্রাইম রিপ্লেস করলাম এই যেটা দিয়ে। তারপরে আবার কি, আবার এরপর আমি টি প্রাইম দিলাম, টির বদলে আমি দিলাম হচ্ছিল কি এফ টি প্রাইম। এরপর আমি এফ এ গেলাম, এফ এর ওপেনিং ব্র্যাকেটে কি যে এই যে এটা আছে, এফ পয়েন্ট করতেছে কি ওপেনিং ব্রেসেস ক্লোজিং ব্রেসেস যেটা। সো এফ এর বদলে আমি যখন এটাকে রিপ্লেস করলাম তখন আমি এটাকে আপডেট হিসেবে লিখে দিলাম, শেষ। তো জিনিসটা আমার এভাবে বের করতে হবে। আচ্ছা, এখন আমি যেটা করব যে সিন্স আমার এটাকে আমার এখন পপ পপ আমি করলাম, সো এটা থাকবে না। সো এই না থাকা অবস্থায় আমি কি করব যে আমাদের এই জায়গার যে পয়েন্টারটা, এই পয়েন্টারকে আমি এখানে নেব। নিলাম আইডি। আচ্ছা, এখন আমি চেক করব যে এখন এর আইডি কোনটা, এই যে এটা পয়েন্টস টু টি প্রাইম। সো এখন আমি কি করব যে এর বদলে আমি টি প্রাইম লিখবো। সো আমি কে মুছে দিব, কে মুছে দিয়ে আমি লিখবো হচ্ছে টি প্রাইম। সো এখানে টি, তার নিচে প্রাইম। সো এই এই যে এই জিনিসটা আমি আবার এখানে লিখতে হবে আমার। সো এই সব বলছিলাম যে এটা আমাদের লিখতে হবে আর কি। আচ্ছা, এখন আমি আবার যাব টিতে যাবো, আমি আমি আবার আইডি যাব। আইডিতে যে দেখবো যে টি পয়েন্টস টু টি প্রাইম। এখন আমি কে রিপ্লেস করবো টি প্রাইম দিয়ে। সো এখানে একটা লাইক এখানে টি প্রাইম আছে আর এর উপরে আছে এফ। ওকে, সো এখানে আমার লিখতে হবে যে টি পয়েন্টস টু টি প্রাইম। ওকে, এখন আমি এফ এ যাব, এফ এ গেলাম, এফ এ আমি আইডি দেখলাম আইডি। সো এফ কি হবে, আইডি হবে। সো এখন আমি যেটা হবে যে আমার এখানে আবার লিখতে হবে যে এফ আইডি। সো এই আইডিটা আমি এখন এখানে লিখবো। এখন এই আইডি কি, এটা এটা এই আইডি জিনিসটা কি, এটা কি একসেপ্টেড আমার হয়ে যাবে, আইডিটা এখন পপ হয়ে যাবে আর কি। সো এই যে আমার এই যে এই আইডিটা আমার এখন পপ হয়ে যাবে। পপ হয়ে যাওয়ার পরে আমার আইডি থাকবে না। আর পপ হয়ে যাওয়ার পরে আমার এই পয়েন্টারটা এখানে আসবে। আচ্ছা, তো সবার আগে আমরা এটাকে পপ করে দিই। ওকে, এটা পপ হয়ে গেল। আর এখন এই পয়েন্টারটা আমার এখানে আসবে। আচ্ছা, এখন আমি টি প্রাইমে গেলাম, টি প্রাইম। আচ্ছা, সো টি প্রাইমের স্টার কোনটা, এই যে এটা স্টার। এই যে টি প্রাইম পয়েন্টস টু স্টার টি প্রাইম। টি প্রাইম পয়েন্টস টু স্টার, এটা স্টার হবে আর কি, স্টার টি প্রাইম। সো আমাদের যেটা করতে হবে যে আমাদের এই টি প্রাইমটাকে রিপ্লেস করে স্টার টি প্রাইম লিখতে হবে। সরি, স্টার টি প্রাইম। সো নিচে টি প্রাইম, তারপর এফ, তারপরে কি একটা স্টার। সো এই যে আমার এটা মিলে গেল। সো মিলার জন্য আমাদের হবে হ্যাঁ, এই যে মিলে গেল। মিলে যাওয়ার পর আমার যেটা হবে যে আমার এখন এই স্টারটাকে পপ করে দিতে হবে। পপ মানে কি, আমার এখান থেকে বের করে দিতে হবে। তো স্টারটাকে সরিয়ে দিলাম। আর পয়েন্টারটা আমার এখন যাবে আমার এই আইডিতে। আচ্ছা, এখন আমি আবার এফ এ যাব, এফ এ গেলাম, এই যে এফ পয়েন্টস টু আইডি। সো এফটাই হয়ে যাবে আমার আইডি। সো আমার এটা এটা আমার হয়ে যাবে। সো এই যে এফ হয়ে যাবে আমাদের আইডি। সো আমাদের যেটা করতে হবে যে আইডিটাকে এখন পপ 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 করে দিব আর কি। পপ করে দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে ওটা হচ্ছিল যে আমার এই জিনিসটাকে আমার মুছে দিয়ে আমার এরর এখানে নিতে হবে। আচ্ছা, এখন টি প্রাইম। সো আমরা দেখতেছি যে এতক্ষণ ধরে যে যত টাইম বাড়তেছে আমাদের তত কম সময় লাগতেছে জিনিসগুলো সলভ করতে। সো আচ্ছা, তো টি প্রাইম। সো টি প্রাইমটা কোথায়, এখানে টি প্রাইম ক্লোজিং ব্র্যাকেট কোনটা, এই যে ক্লোজিং ব্র্যাকেট। এই যে টি প্রাইম কি করতেছে, এপসিলন কে। সিন্স এপসিলন মানে হচ্ছে আমার মানে কিছু না, এই কারণে আমার জাস্ট এটা মুছে যাবে, মুছে যাবে। আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের এই জিনিসটাও লেখা লাগবে। সো আমি জিনিসটা আমি লিখে নিলাম যে যে মানে যে টি প্রাইম পয়েন্টস টু এপসিলন। মানে অনেকে হয়তো মনে করতে পারে যে এটা জিনিসটা মানে মানে লিখতে হবে না, বাট এটাও লিখতে হবে আমাদের আউটপুটে। আচ্ছা, ভালো কথা। এরপর প্রাইম।
ই প্রাইম। ই প্রাইমের ক্লোজিং ব্র্যাকেট কোনটা? এই যে এটা, এই যে ই প্রাইম পয়েন্ট করতেছে এপসিলন কে, এই যে ই প্রাইম পয়েন্ট করতেছে এপসিলন কে, এই কারণে ই প্রাইমটা মুছে যাবে আর কি, থাকবে না, সিন্স আমি এখানে মানে এপসিলন পুট করছি এই কারণে। সো এপসিলন পুট কারণে আমার এটা মুছে যাবে আর কি। আচ্ছা, এখন জাস্ট এই ব্র্যাকেটটা, এই যে মিলে গেল আমাদের। সো মিলে গেছে বলে আমি যেটা করব, যেটা হচ্ছিল যে আমি এখানে যাব, এই যে আমার এই পর্যন্ত ডান, এই যেটা মিলে গেছে, এটাও মিলে গেছে। সো মিলে যাওয়ার জন্য আমি যেটা করব, যে এটাকে আমি পপ করে দিব, ওকে পপ করে দিলাম। পপ করে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে ওটা হচ্ছিল যে আমার এখানে, এখান থেকে আমার এই যে এই যে এখানে আসতে হবে আর কি। আচ্ছা, এখান থেকে আমি এখানে শিফট করব। সো এখন আমি যাব এই স্টারে যাব। আচ্ছা, আর এটা সরি, এটা আমার একটু মুছতে হবে। আচ্ছা, এখন আমি যেটা করবো যে টি প্রাইম, টি প্রাইমটা কি, টি প্রাইম যখন স্টার দেখবে তখন কি হবে, টি প্রাইম স্টার দেখলে কি হবে, এই যে টি প্রাইম এপসিলন, এই জিনিসটা আমার লিখতে হবে। টি প্রাইম দেখবে কাকে, এপসিলন কে, যার কারণে এই জিনিসটা আমার মুছে দিতে হবে। সো বেটার হয় এটা পেন্সিল দিয়ে করতে, তাহলে আমাদের বারবার আমরা ইরেজ করতে পারবো আর কি, কারণ এখানে বারবার আমাদের ইরেজ করা লাগতে পারে। আচ্ছা, এরপরে আমার কি আছে, ই প্রাইম। ই প্রাইমটা কি করতেছে, এই যে স্টার কি আছে, এই যে ই প্রাইম প্রডিউসিং এপসিলন। এই যে আমি আবার এই জিনিসটা লিখবো যে ই প্রাইম ইজ প্রডিউসিং এপসিলন। ই প্রাইম ইজ প্রডিউসিং এপসিলন। সো এই জিনিসটা আমার থাকবে না, লাস্টে আমার বাকি থাকবে কি, স্টার স্টার। এটা মানে হচ্ছিল যে আমার এটা পুরোপুরি একসেপ্টেড আর এটা ভ্যালিড, তার মানে আমাদের এখানে কোনো এরর নাই, দেয়ার ইজ নো এরর। সো এটা আমাদের বুঝতে হবে যে আমাদের এখানে কোনো এরর নাই। সো আমরা এই পর্যন্ত আসলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের উই হ্যাভ টু ক্রিয়েট আ পার্স ট্রি ফ্রম দ্য ফলোইং আউটপুট, আমাদের যে এই ওকে। সো আমরা এখন কি বের করবো, পার্স ট্রি ফ্রম আউটপুট, মানে আমাদের যে আউটপুটটা, এই আউটপুট থেকে আমরা পার্স ট্রি ক্রিয়েট করব। সো আমাদের যেটা করতে হবে ওইটা হচ্ছে যে প্রথমে আমাদের এই ইনপুটটা আছে, এটা ভালো কথা, এরপর আউটপুট, আউটপুটে প্রথমে আমাদের যেটা করতে হবে যে টি ইজ প্রডিউসিং টি প্রাইম, অলওয়েজ লেফট টু রাইট হবে আর কি, আমাদের অলওয়েজ লেফট থেকে রাইট কাজ করতে হবে, মানে আমাদের এইভাবে কাজ করে আসতে হবে আর কি। সো এরপরে টি, টি ইজ প্রডিউসিং এফ টি প্রাইম, টি ইজ প্রডিউসিং এফ, তারপরে কি টি প্রাইম হইলো। আচ্ছা, এরপরে এফ, এফ আমাদের পরিচিত কি কি জিনিস, আমাদের হচ্ছিল এই যে এই ওপেনিং ব্র্যাকেটটা, তারপরে ই, তারপরে ক্লোজিং ব্র্যাকেট। আচ্ছা, এরপরে আমাদের এই ই এর জন্য কি করতেছে, টি প্রাইম, এই যে টি, তারপরে কি ই প্রাইম, তারপরে আমি জাস্ট টি ইজ প্রডিউসিং এফ টি প্রাইম, টি ইজ প্রডিউসিং এফ, তারপরে কি টি প্রাইম, তারপরে এফ কি আইডি, এফ হচ্ছিল আমার এই আইডি। সো দেখতে পারতেছেন যেটা খুবই ইজি। তারপরে টি প্রাইম পয়েন্ট করতেছে কি, স্টার এফ টি প্রাইম, টি প্রাইম ইজ প্রডিউসিং কি, এই যে এটা স্টার এফ, যে এখানে একটা সাইন দিব এফ, তারপর এখানে আমাদের কি আছে, এখানে আমার আচ্ছা হচ্ছিল টি প্রাইম। আচ্ছা, এখন এফটা হচ্ছিল কি আমার আইডি, যে আইডি হয়ে গেল, তারপরে টি প্রাইম হচ্ছিল আমার এপসিলন, তারপরে এই উপরের ই প্রাইমটা হচ্ছিল আমার এপসিলন, তারপরে এই টি প্রাইমটা হচ্ছিল আমার এপসিলন, আর ই প্রাইমটা হচ্ছিল আমার এপসিলন। সো এই জিনিসটা আমার জাস্ট স্টেপ বাই স্টেপ সলভ করতে হবে, এটা খুব ডিফিকাল্ট কিছু না, জাস্ট আমার মনে রাখতে হবে যেটা আমার লেফট রাইট কাজ করতে হবে। সো আজকে এই পর্যন্তই। সো আজকের মতন আপনাকে ধন্যবাদ, আমাদের এই টপিকটা আমাদের কভার শেষ হয়ে গেছে। সো এই পার্টটা হচ্ছে আমাদের লাস্ট পার্টটা, মানে এই এই পার্সিং, পেরেটিভ পার্সিং এর। সো সো আজকের মতো আমি শেষ করছি। থ্যাংক ইউ, আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইয়া, এন্ড দ্যাটস ইট।